হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্টাডি পয়েন্ট। ডাব্লিউবিপি প্রিলিমিনারি, কলকাতা পুলিশ, আবগারি মেন, ডাব্লিউবিসিএস, আরআরবি, এক কথায় সব ধরনের পরীক্ষার জন্য সাম্প্রতিক ঘটনাবলী বা কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ পেপার। তোমরা ডেলি ক্লাসগুলো দেখতে থাকো, কথা দিচ্ছি যে কোনো পরীক্ষায় এক চান্সেই পাস করবে। তো চলো শুরু করি আজকের ইম্পর্টেন্ট প্রথম পর্ব। তোমাদের উদ্দেশ্যে বলে রাখা দরকার যে প্রত্যেকটা প্রশ্নের যতটা পারা গেছে তথ্য প্রদান করার চেষ্টা করা হয়েছে, যেন অন্যান্য প্রশ্ন আসলেও তোমরা উত্তরগুলো করতে পারো। আশা করছি তোমাদের পর্বগুলো খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে যে প্রশ্নটা বলা হচ্ছে 2020 সালে আইপিএল চ্যাম্পিয়ন হলো কোন দল? উত্তরটা আমরা জেনে নেব। মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু 2020 সালে চ্যাম্পিয়ন হলো। এবারে দেখব যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন কে। অনেক সময় পরীক্ষায় আসে, আরআরবি পরীক্ষায় তো অবশ্যই আসে। রোহিত শর্মা। রোহিত শর্মা হচ্ছে ক্যাপ্টেন। এছাড়া আমরা দেখব যে এই আইপিএল কথাটার অর্থ কী। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটা 2007 সালে কিন্তু তৈরি হয়েছিল বা স্টার্টিং হয়েছিল। এটা কে করেছিল? বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। এই বোর্ডটা কিন্তু 1928 সালে গঠিত হয়েছিল, 1928 সালে তৈরি হয়েছিল, যার সদর দপ্তর কিন্তু কোথায় আছে? মুম্বাই আছে। প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলি, প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। আশা করি তথ্যগুলো তোমাদের ভালো লাগছে। এই তথ্যগুলো জেনে রাখা অবশ্যই দরকার, কারণ এগুলো থেকেও প্রশ্ন হতে পারে। নেক্সট রয়েছে 2020 সালে ম্যান বুকার পুরস্কার কে লাভ করলেন? এর সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ডগলাস স্টুয়ার্ট। কোন গ্রন্থের জন্য তিনি এটা পেলেন? সুইগি বেন, BAIN, সুইগি বেন। এই গ্রন্থটার জন্য তিনি ম্যান বুকার পুরস্কার 2020 সালে পেলেন। ম্যান বুকার পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1969 সাল থেকে। আশা করি বুঝতে পারা গেছে। চলো পরবর্তী দেখব। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হলেন জেড বাইডেন। তিনি যুক্তরাষ্ট্রে কততম রাষ্ট্রপতি হলেন? অপশন হবে সি, 46তম রাষ্ট্রপতি হলেন। কাকে হারিয়ে হলেন? ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে হলেন। এই জেড বাইডেনের পার্টির নাম কি? ডেমোক্রেটিক পার্টি। এবারে আমরা দেখব যে ভাইস প্রেসিডেন্ট কে হলেন? ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। এই তথ্যগুলো তোমরা জেনে রাখো, অবশ্যই কাজে দেবে। সম্প্রতি সৌমিত্র চট্টোপাধ্যায় 85 বছর বয়সে প্রয়াত হলেন। তিনি কত সালে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার লাভ করলেন? এর সঠিক উত্তর হবে অপশন ডি, 2018 সালে। ফ্রান্সের ক্যাপিটাল হলো প্যারিস এবং প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রন। কারেন্সি হচ্ছে ইউরো। কারেন্সি হচ্ছে ইউরো। আশা করি বুঝতে পারা গেছে। চলো নেক্সট দেখব 5 নাম্বার। কেমব্রিজ অভিযানের বিচারে 2020 সালের সেরা শব্দ কোনটি? সঠিক উত্তর হবে কোয়ারেন্টাইন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কোথায় আছে? এটা কিন্তু আছে ইংল্যান্ডে। আইপিএলে 2020-তে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপির অধিকারী কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন বি, লোকেশ রাহুল। 2020 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে লাভ করলেন? সঠিক উত্তর হবে সাদাত রহমান। তিনি একজন বাংলাদেশের বাসিন্দা। তিনি কি অ্যাপস করেছেন? সাইবার টিনস। এই অ্যাপসটার জন্য তাকে আন্তর্জাতিক শান্তি পুরস্কার দেওয়া হয়েছে। নেক্সট, বলিভিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি কে হলেন? অপশন ডি, লুইস আর্ক। পরবর্তী, আসামের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? অপশন এ, ভারতীয় জাতীয় কংগ্রেস। বর্তমানে আমরা জানব যে আসামের বর্তমানে আসাম বর্তমানে সিএম কে রয়েছে? হিমন্ত বিশ্ব শর্মা। গভর্নর জগদীশ মুখী এবং ক্যাপিটাল আমরা জানি যে দিসপুর। তারপরে আমরা জানব যে 2021 সালে অস্কার পুরস্কারের জন্য ভারত থেকে কোন চলচ্চিত্রটি নির্বাচিত হলো? সঠিক উত্তর হবে অপশন বি, জাল্লিকাট্টু। এই জাল্লিকাট্টু মুভিটি কিন্তু কি হলো? 2021 সালে অস্কারের জন্য নির্বাচিত হলো। এবারে আমরা দেখব যে 2021 সালে কিন্তু এটা কত হবে? 93তম অস্কার পুরস্কার হবে।
অস্কারের যে ফুল ফর্ম বা অস্কারের যে নাম আগের, অস্কার কিন্তু কি অস্কার হচ্ছে একটা শর্ট নাম। এর ফুল ফর্ম বা এর পুরো নামটা হচ্ছে একাডেমিক অফ মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস, যেটা 1929 সালে প্রথম দেওয়া শুরু হয়েছিল। এই তথ্যগুলো অবশ্যই তোমরা খাতায় লিখে রাখো, কারণ অবশ্যই তোমাদের অনেক কাজে দেবে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্নটা রয়েছে, ভারতের প্রথম ফেস মাস্ক ব্যাংক কোন শহরে গড়ে উঠল? সঠিক উত্তর হবে দিল্লিতে গড়ে উঠল। দিল্লির মুখ্যমন্ত্রী আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়াল আছে, যিনি আম আদমি পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। বিশ্বের কততম দেশ হিসাবে ভারত নিজস্ব নৌচালনাবিদ্যা নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা গড়ে তুলল? এর সঠিক উত্তর হবে চতুর্থ। কেননা এর আগে আমেরিকা, রাশিয়া এবং চীন তিনটে দেশই করেছিল, আর ভারত হলো চতুর্থতম দেশ, ঠিক আছে। এই তথ্যগুলো অবশ্যই তোমরা জেনে রাখো, অনেক কাজে দেবে। ভারতীয় হকির প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? এর সঠিক উত্তর হবে জ্ঞানেন্দ্র নিঙ্গম বাং। হকি ব্যাপারে দু একটা তথ্য আমরা জানবো। হকি মেন্স 2018 সালে কোথায় হয়েছিল? ভুবনেশ্বর, ইন্ডিয়ায় হয়েছিল, যেখানে বেলজিয়াম কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়েছিল। তোমাদের হতে পারে যে 2018 সালে মেন্সের চ্যাম্পিয়ন কোন দেশ হয়েছিল? বেলজিয়াম চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক আছে। এবারে 2023 সালে কোথায় হবে? 2023 সালে কিন্তু হবে আবার ইন্ডিয়ায় হবে, আবার ইন্ডিয়ায় ওয়ার্ল্ড কাপ, হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে। এই হকি রিলেটেড কিছু আমরা কাপ মনে রাখবো, যে আগা খান, তোমরা ধরতে পারো আগা খান, ধ্যানচাঁদ, তারপরে গুরু নানক, তারপরে আসবে ইন্দিরা, নেহেরু, রঞ্জিত সিং ট্রফি, সিন্দ্রিয়া ট্রফি। এই সব ট্রফিগুলো কিন্তু হকির সাথে সম্পর্ক। অবশ্য এ ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে বা অনেক পরীক্ষায় আসে, যে ধরে দিল যে ধ্যানচাঁদ কোন খেলার সাথে যুক্ত? অবশ্যই হকি হবে, ঠিক আছে। তাহলে নেক্সট চলো দেখি যে ভারতীয় সাহিত্যের সবচেয়ে মূল্যবান পুরস্কার জেসিবি পুরস্কার পেল কে? এর সঠিক কিন্তু উত্তর কি হবে? তোমরা যদি দেখো জেসিবি, এটা হচ্ছে সবচাইতে সাহিত্যের মধ্যে গুরুত্ব এবং মূল্যবান পুরস্কার। এটা কিন্তু পেয়েছে কে? অপশন বি, এস হরিশ কিন্তু এই পুরস্কারটা লাভ করেছে। তারপরে দেখো যে এর আগে কিন্তু এই প্রশ্নটা আলোচনা হয়েছে, তোমরা যদি প্রথম থেকে দেখো অবশ্যই অ্যান্সারটা দিতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রো আমেরিকান উপরাষ্ট্রপতি কে হলেন? অপশন অবশ্যই তোমরা দিয়ে যে ফেলেছো, কমলা হ্যারিস কিন্তু হলেন। পরবর্তী রয়েছে যে ভারতের দ্রুততম দীর্ঘ দূরত্বের ট্রেন কোনটি হলো? অপশন হবে ডি, প্রয়াগরাজ এক্সপ্রেস। ভারতের রেল ব্যবস্থা কিন্তু প্রথম শুরু হয়েছিল 1853 সালে। কার আমলে? লর্ড ডালহৌসির আমলে। এটা শুরু হয়েছিল মুম্বাই থেকে থানে পর্যন্ত। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এবারে যেটা করতে হবে যে এবারে আমরা কি করব, এবারে রিভাইজ করে দেব যে তোমরা বুঝতে পারলে কি না, তাহলে তোমাদের অনেকটা পড়া হয়ে যাবে। চলো শুরু করি রিভাইজ। এক এক করে তোমরা ফাটাফাট অ্যান্সার দিতে থাকো। 2020 সালে আইপিএল চ্যাম্পিয়ন হলো কোন দেশ? আশা করি উত্তর হয়ে গেছে। 2020 সালে ম্যান বুকার পুরস্কার কে লাভ করলেন? উত্তর হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি জেড বাইডেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি হলেন? উত্তর হয়ে গেছে। সৌমিত্র চট্টোপাধ্যায় 85 বছর বয়সে প্রয়াত হলেন, তিনি কত সালে ফ্রান্সের সর্বোচ্চ অসামরিক সম্মান লিজিয়ন অফ অনার লাভ করেছিলেন? আশা করি উত্তর হয়ে গেছে। কেমব্রিজ অভিযানের বিচারে 2020 সালের সেরা শব্দ কোনটি হয়েছে? অ্যান্সার হয়ে গেছে। আইপিএল 2020-তে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কমলা টুপির অধিকারী কে হয়েছেন? উত্তর হয়ে গেল। 2020 সালে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে লাভ করলো? উত্তর হয়ে গেছে। বলিভিয়ার নবনির্বাচিত রাষ্ট্রপতি কে হলেন? উত্তর হয়ে গেছে। আসামের ত্রয়োদশ মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সম্প্রতি প্রয়াত হলেন, তিনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উত্তর হয়ে গেছে। 10 নম্বর, 2021 সালে অস্কার পুরস্কারের জন্য ভারতের কোন চলচ্চিত্র মনোনীত হলো? উত্তর হয়ে গেছে। ভারতের প্রথম ফেস মাস্ক ব্যাংক কোন শহরে গড়ে উঠল? উত্তর হয়ে গেছে। ভারতের কততম দেশ হিসাবে ভারত নিজস্ব নৌচালনাবিদ্যা
নেভিগেশন উপগ্রহ ব্যবস্থা চালু করলো? অ্যান্সার হয়ে গেছে ভারতীয় হকি প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হলেন? উত্তর হয়ে গেছে ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ মূল্যবান পুরস্কার জেসিবি পুরস্কার কে পেলেন? উত্তর হয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ আফ্রো আমেরিকান উপরাষ্ট্রপতি কে হলেন? ভারতের দ্রুততম দীর্ঘ দূরত্বের ট্রেন কোনটি হলো? আশা করি উত্তরটি হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো।